সকালে ঘুম থেকে উঠে জানতে পারলেন আপনার দেশের নামটাই বদলে গেছে। প্রশান্ত মহাসাগরের বুকে ছোট্ট একটি দ্বীপ দেশ। মানচিত্রে দেশটিকে খুঁজে পেতেও হয়তো অনেকের একটু সময় লাগবে। এতদিন আমরা দেশটিকে চিনতাম নাউরু নামে, কিন্তু এখন থেকে এই নাম আর থাকছে না। দেশটির নতুন নাম নাওয়েরু, পুরো নাম রিপাবলিক অব নাওয়েরু। তবে প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এই পরিবর্তন? আসলে নাওয়েরু কোনো নতুন নাম নয়। দেশটির স্থানীয় মানুষের কাছে এটিই ছিল তাদের দ্বীপের আদি নাম। তাদের নিজস্ব ভাষায় নামটি উচ্চারণ করা হয় নাওয়েরু, কিন্তু ঔপনিবেশিক শাসনের সময় বিদেশিরা সেই নামকে নিজেদের মতো করে উচ্চারণ করতে শুরু করে। ধীরে ধীরে নাওয়েরু বদলে বিশ্বজুড়ে পরিচিত হয়ে যায় নাউরু নামে। বছরের পর বছর কেটে গেছে, বদলে যাওয়া সেই নামটি জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক মানচিত্র, সরকারি নথি আর সংবাদ মাধ্যমে। কিন্তু এবার দেশটির মানুষ যেন বলল, অনেক হয়েছে, এবার আমরা নিজেদের নামেই পরিচিত হতে চাই। তাই পুরনো নামের আড়াল থেকে নিজেদের আসল পরিচয় ফিরিয়ে আনলো ছোট্ট এই দ্বীপরাষ্ট্র। শুধু কয়েকটি অক্ষরের পরিবর্তন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একটি জাতির ইতিহাস, ভাষা, সংস্কৃতি আর আত্মসম্মান। ভাবুন, পৃথিবীর সবচেয়ে ছোট দেশগুলোর একটি, আয়তন মাত্র 21 বর্গ কিলোমিটার, জনসংখ্যাও খুব বেশি নয়, অথচ সেই ছোট্ট দেশটি বিশ্বকে মনে করিয়ে দিল একটি জাতির কাছে নিজের নাম কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। নাম বদলের সঙ্গে পাল্টে যাবে দেশটির আন্তর্জাতিক পরিচিতি কোডও। বিভিন্ন সরকারি নথি, কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ধীরে ধীরে ব্যবহৃত হবে নাওয়েরু নামটি। বিশ্বে এর আগেও অনেক দেশ ঔপনিবেশিক শাসকদের দেয়া নাম বাদ দিয়ে নিজেদের আদি পরিচয়ে ফিরেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো নাওয়েরু। দেশটি ছোট হতে পারে, কিন্তু তাদেরই সিদ্ধান্ত মোটেও ছোট নয়। কারণ একটি দেশের নাম শুধু মানচিত্রে লেখা কয়েকটি অক্ষর নয়, নামের ভেতরেই লুকিয়ে থাকে মানুষের শিকড়, স্মৃতি আর পরিচয়। তাই নাউরু নয়, এখন থেকে বলুন নাওয়েরু। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।